কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ রবিবার, আমাদের কাজকর্ম, লিয়ানা নার্সারি আজ সব ছুটি। সকাল সকাল আজ জলখাবার খেয়ে আমরা চলে এসেছি বাচ্চাদের এক ডিস্কো পার্টিতে। আমাদের বাড়ির কাছেই বাচ্চাদের একটা ডিস্কো পার্টি হচ্ছে ক্রিসমাস উপলক্ষে। প্রতি বছরই নাকি ওরা এই পার্টিটার আয়োজন করে। পরিবারের এক সদস্য আমাদের খোঁজ দিল কদিন আগে, আমরাও তাই লিয়ানাকে আজকে নিয়ে চলে এলাম আরও সব বাচ্চাদের সাথে পার্টি করতে। লিয়ানা এসেই ফেস পেন্টিং করতে বসে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আরও সব বাচ্চাদের বিভিন্ন রকম পশু পাখি সাজতে দেখে ওর খুব বিড়াল সাজার শখ হয়েছে। এসে থেকেই দেখছি ওর এই একটা ব্যাপারে ভীষণ উৎসাহ আজকে। এখানে আরও অনেক রকম অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্যে, তবে ও এই বিড়াল না সেজে অন্য কোনো কিছু করতে ইচ্ছুক নয়। এই বিড়াল সাজতে ওরা নিল 7 পাউন্ড, ইন্ডিয়ান টাকায় প্রায় 750 টাকা মতন। ভদ্রমহিলা 1 মিনিটের মধ্যে কেমন সুন্দর একটা পেন্টিং করলো দেখুন। পেন্টিং শেষে ভদ্রমহিলা একটা ছোট্ট আয়না ধরিয়ে ওকে দেখাচ্ছে যে ওর পছন্দ হয়েছে কিনা। ও তো মনে হচ্ছে নিজেই নিজেকে আর চিনতে পারছে না। ডিস্কো পার্টি তো গানগুলো একটু জোরে জোরে বাজছে, যদিও সেটা বাচ্চাদের উচ্চ শব্দের মাত্রা মেনেই হচ্ছে, তবে লিয়ানা কিন্তু খুব একটা পছন্দ করছে না এখানে। ওকে একটা ন্যাচারাল জুস কিনে দিলাম আর আমি একটা কফি নিলাম। কফিটা শেষ হলেই বাড়ি ফিরে যাব। আজ বেশ কটা কাজ আছে, তার মধ্যে সব থেকে জরুরি হলো একটা ক্রিসমাস ট্রি কিনে সেটাকে সাজানো। এখান থেকে গিয়ে বাড়িতে একটু রেস্ট নেব আর লিয়ানাকে বুঝিয়ে সুঝিয়ে ওর মুখের পেন্টিংটা একটু তুলে দেব। যতই হোক রং তো মুখে বেশিক্ষণ রাখা ঠিক হবে না। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে বেরোতে বেরোতে একদম সন্ধে করে ফেললাম। এখন প্রায় 4টে বাজে আর দেখুন চারিদিকে একদম অন্ধকার হয়ে গিয়েছে। এই যেইখানে আমাদের বাড়ির কাছে একটা পার্ক আছে, সেই পার্কের মধ্যেই ক্রিসমাস ট্রি বিক্রি হচ্ছে, তো আমরা ওখানেই এসেছি আজকে। এখান থেকে একটা ক্রিসমাস ট্রি কিনে নিয়ে যাব। আমি আর লিয়ানা এলাম বাসে। বাহিরের একটা কাজ পড়ে গেছে, বাড়ি এসে রেডি হয়ে ও সেই কাজটা করতে ছুটেছে। তবে ফোনে এক্ষুনি কথা হলো, ওর কাজ কমপ্লিট আর গাড়ি নিয়ে আমাদের সঙ্গেও এখানেই মিট করবে। ও আস্তে আস্তে আমি গাছগুলো একটু দেখি আর মনে মনে কোনটা নেব সেটা একটু বেছে রাখি। এখানে বিভিন্ন রকমের গাছ আছে দেখছি, তবে ক্রিসমাস ট্রিটা সাধারণত হাইট অনুযায়ী বিক্রি হয়। এই যে এখানে একটা প্রাইস লিস্ট আছে, এখানে হাইট অনুযায়ী কোন গাছের কেমন দাম সেটা লেখা আছে দেখুন। ক্রিসমাস ট্রি অনেকেই আর্টিফিশিয়াল কেনেন, বছরের পর বছর একই গাছ ব্যবহার হয়, তাতে অনেকটাই পয়সা সাশ্রয় হয়। আমার কিন্তু এই আসল গাছগুলো বেশি ভালো লাগে জানেন। আসল গাছগুলো বাড়িতে থাকলে বাড়িতে একটা সতেজতা থাকে। আর তাছাড়া এই ক্রিসমাস ট্রিগুলো আসলে পাইন গাছ। এই পাইন গাছগুলোর একটা সুন্দর গন্ধ আছে, বাড়িময় একটা মিষ্টি গন্ধে ভরে থাকে। এখানে দেখছি ওদের একটা ছোট্ট কুটিরে কিছু ক্রিসমাস অর্নামেন্টও বিক্রি হচ্ছে। কি সুন্দর লাগছে এগুলো দেখুন। এই পুরো দোকানটাই ওরা অস্থায়ীভাবে এই পার্কের মধ্যে বানিয়েছে। বিগত বেশ কয়েক বছর থেকেই দেখছি ওরা এই দোকানটা এই পার্কের মধ্যেই বানাচ্ছে। আমাদের দেশে পার্কে যেমন মেলা বসে না, খানিকটা সেরকম লাগছে। নভেম্বরের শেষের দিকে বানায় আর ক্রিসমাস হয়ে গেলে ওরাও চলে যায়। এই হাইটের একটা গাছ নেব ভাবছি, তবে এই গাছটার বাম সাইডে কিন্তু তেমন পাতা নেই, ভাবছি ওই গাছটা নেব। এইবার এই গাছটাকে এই দোকানদার আমাদের এবার প্যাক করে দেবে। এই গাছের প্যাকিংটা বেশ মজার দেখুন। এই যে এইরকম সিলিন্ডারের মধ্যে গাছটাকে ঢুকিয়ে দেয় আর ওই পাশ দিয়ে মশারির মতো একটা নেট দিয়ে দেয়। নেটটা দিলে গাছের ডালপালাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে না, তাতে বাড়ি নিয়ে যাওয়া সুবিধা হয়। দেখুন উনি এবার গাছটা টেনে দেবেন আর এই যে
এবার নেট দিয়ে গাছটাকে কি সুন্দরভাবে মোড়ানো হয়েছে দেখুন। এই যে দেখুন, এখানে আরো একটা বড় সাইজের গাছের প্যাকিং চলছে। তবে এই গাছটা আমাদের গাছটা থেকে অনেকটা বড় হাইটে। আমরা একটু ছোট সাইজের গাছ নিলাম, কারণ আমরা যেখানে গাছটা রাখবো সেখানে তেমন বেশি জায়গা নেই। বেশি বড় গাছ নিলে অনেকটা বেশি জায়গা লাগে। জ্যান্ত গাছ দুই ধরনের পাওয়া যায়, একটা হলো টবে আর একটা একদম মাটি থেকে গোড়া কাটা গাছ। তবে আমরা এবার টবের একটা গাছ নিলাম, কারণ ভাবছি এই গাছটাকে যদি বাঁচিয়ে রাখতে পারি তাহলে সামনে বছর এটাকেই আবার ইউজ করা যাবে। ভীষণ দাম হয়তো ক্রিসমাস ট্রিগুলোর। এই যে এইটা 3 ফুটের একটা ক্রিসমাস ট্রির দাম নিল 55 পাউন্ড, মানে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে সেটা দাঁড়ায় প্রায় 6,500 টাকা মতন। চলুন টুকটুক করে এবার একটু বাড়ির দিকে এগোনো যাক। সন্ধে হয়ে এসেছে, আমাদের ডিনারেরও সময় হয়ে যাচ্ছে। বোনকে বলে এসেছিলাম চিকেন একটু রান্না করে রাখতে, ও হয়তো চিকেনটা রান্না শুরু করে দিয়েছে। চলুন এবার বাড়িতে যাওয়া যাক। এই যে এই জানালাটার পাশে প্রতি বছর আমরা ক্রিসমাস ট্রিটা বসাই। তবে লিয়ানা হওয়ার পর থেকে বাড়িতে আমাদের একটু জায়গার অভাব হয়ে গিয়েছে জানেন। একটা বাচ্চার যে কত জিনিস হয় সেটা যারা মানুষ করছেন বাচ্চা তারাই জানেন। গাছটার এই মশারিটা কেটে দেওয়ার পর গাছটাকে একটু ঘন্টাখানেক যদি জিরোতে দেওয়া যায় তাহলে এই ডালপালাগুলো আবার সুন্দরভাবে খুলে যাবে, না হলে ডালপালাগুলো একটু উপরের দিকে উঁচু হয়ে থাকে। এই যে আমার বোন এদিকে চিকেনটা রান্না শুরু করে দিয়েছে। খুব একটা পরিপাটি করতে বারণ করেছি, আজকে একটু হালকা পাতলার উপর দিয়েই চালাবো। একটু পেঁয়াজ আর পেপার হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। আর এই যে চিকেনটা এখানে আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছিল একটু হালকা করে দই আর গোলমরিচ দিয়ে, আর সেটাই এবার এটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবে। ফ্রিজে গতকালকের একটু ফ্রাইড রাইস আর কিছু সবজি বানানো আছে, আর এই চিকেনটা দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে। বাড়িতে এসে এসে তাহিরকে বলেছিলাম আমার ক্রিসমাস ট্রি অর্নামেন্টসের বক্সগুলো সব বের করে দিতে। আর এই যে এই বক্সগুলোর মধ্যে আমার বছরের পর বছর যে সমস্ত ক্রিসমাস অর্নামেন্টসগুলো কিনি সেগুলো এর মধ্যেই জমানো থাকে। আবার বছরের এই সময়টা এলে সেগুলোকে আবার সব বের করা হয়। আমরা ক্রিসমাস ট্রিটা কোনো ধর্মীয় কারণে কিনি না। আমাদের মতন এখানে বহু নন খ্রিস্টান ফ্যামিলি আছেন যারা কোনো ধর্মীয় কারণ ছাড়াই ক্রিসমাস ডেকোরেশনটা ভীষণ ভালোবাসেন। শীতকালে চারিদিক অন্ধকার হয়ে থাকে, তো তাতে ক্রিসমাসের উজ্জ্বল ডেকোরেশনগুলো মনকে পজিটিভ রাখে। এই কারণেই অনেকে ক্রিসমাস ডেকোরেশন বাড়িতে করতে খুব ভালোবাসেন। আমরা ওদিকে ক্রিসমাস ট্রিটা ডেকোরেট করছি আর বোন এদিকে রান্নাটা এগিয়ে নিচ্ছে। এই যে চিকেনটা এবার দিয়ে দিল, এবার চিকেনটা ও একটু ভেজে নেবে। দেখতে দেখতে 2024ও শেষ হতে চললো। এই তো সেই দিন শুরু হলো বলুন। কোথাও ডেট লিখতে গেলে এখনো 2024কে ঠিকঠাক মনে হয় রপ্ত করে উঠতে পারিনি। এরই মধ্যেই 2025ও আসতে চললো। 2024 আপনাদের জন্য কেমন কেটেছে জানি না। আমাদের জন্য 2024-এর প্রথমের দিকটা বেশ ভালো কাটলেও শেষের দিকটা কেটেছে ভীষণ বিষাদে। আপনাদের সামনে সময় মতো তুলে ধরতে পারিনি যদিও। বছরের শুরুর দিকটায় বাগানে প্রচুর সবজি বানালাম, আর তাছাড়া সেই সময়টা প্রায় পুরোটাই ইন্ডিয়া যাবার আনন্দেই কেটেছে। জুলাই আগস্টে ইন্ডিয়া ঘুরে এলাম, আমাদের সব আত্মীয় স্বজনদের সাথে ভীষণ ভালো সময় কাটিয়ে এলাম। সেই সব সুখের স্মৃতি আপনাদের সাথে ইউটিউবে কিছুটা শেয়ারও করেছি। তবে বিষাদ শুরু হলো ইন্ডিয়া থেকে ফিরে আসার কয়েক সপ্তাহ পরেই। ও বলতেই ভুলে গিয়েছি, এরই মধ্যে গাছটাকে সেটেল করানো মোটামুটি 1 ঘন্টার উপরে হতে চললো। আর পাতাগুলো দেখুন সব নিচের দিকে নেমে এসেছে। এইবার এই গাছটায় লাগিয়ে নিচ্ছি ফেয়ারি লাইটস। ইন্ডিয়া থেকে ফিরে আসার পরপরই আমার মা আমাকে খবর দিতে শুরু করে যে মাদের এলাকায় প্রচুর ডেঙ্গু ছড়িয়েছে। আমরা নিজেরা ঠিকঠাকভাবে ফিরে এলেও মা বাপি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্যই মনটা আবার ছটফট করতে শুরু করে। কয়েক সপ্তাহ যেতেই শুনতে পাই একে একে পরিচিত মুখগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছে। এরই মধ্যে খবর আসে আমার ছোট খালুজি, মানে আমার মায়ের ছোট বোনের হাজবেন্ড ভীষণ অসুস্থ।
ওনার ডেঙ্গু হয়েছিল না যদিও, তবুও উনি অনেকদিন থেকেই অন্যান্য শারীরিক রোগে ভুগছিলেন। পরিবারের সবার মুখে যা শুনেছি তাতে ছোট খালুজি যে রোগে আক্রান্ত হয়েছিলেন তাতে সারভাইভাল রেট খুবই সীমিত। এই কথাটা বহুদিন থেকেই জানতাম, তবুও মাথায় সেটা থাকলেও মন তো সেটা মানতে চায় না। খালুজি আমাদের পরিবারের সবার ভীষণ প্রিয় মানুষ ছিলেন। হঠাৎ খবর আসে খালুজি ভীষণ অসুস্থ। তারপর মাত্র আর 2 দিন ছিলেন উনি আমাদের সাথে। আমাদের পরিবারের এই ক্ষতি কোনোদিন আর পূরণ হবে না। খালুজি সবার প্রিয় ছিলেন, কারণ খালুজি সবাইকে প্রাণ ভরে ভালোবাসতেন। খালুজির আমাদের ছেড়ে যাওয়ার মাত্র 4 দিনের মাথায় মার কাছ থেকে খবর পায় আমার বাপি ডেঙ্গু ধরা পড়েছে। আমরা 2 বোনই এখানে। আমরা একদম দিশেহারা অবস্থায় কি করব বুঝতে পারছিলাম না একদম। খালুজির শোকই কাটিয়ে উঠতে পারলাম না, আর এরই মধ্যে বাপিরও এমন ভয়ানক রোগ ধরা পড়ল। বাপির ডেঙ্গুর কটা দিন আমার মাও একা ভীষণ কষ্ট পেয়েছে। আমরা ভয় পাচ্ছিলাম মাও কখন আক্রান্ত হয়ে যাবে তাই ভেবে। তবে এই দুঃসময়ে আমাদের কাছের লোকেরা, খালাতো চাচাতো ভাই বোনেরা, আমার বন্ধুরা, আমার বাপির বন্ধুরা সবাই প্রচণ্ডভাবে মা বাপিকে দেখাশোনা করেছেন। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। যাই হোক, সবার অক্লান্ত দেখাশোনা আর উপরওয়ালার দয়ায় বাপি আজ সুস্থ আছে। তবে ওই কটা দিন আমাদের কেমন কেটেছে সত্যি ভাষায় বর্ণনা করা যায় না। এদিকে বোনের চিকেনটা মোটামুটি কমপ্লিট। আমরা খুব তাড়াতাড়ি ডিনারটা করে ফেলবো। আর রীতিমধ্যে ক্রিসমাস ট্রিটাকেও আমাদের অনেকটা সাজানো হয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমাদের একটা ছোট্ট আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রিও আছে। ওইটাকেও বের করলাম। ওইটাকে এবার ছোট ছোট বউ বল দিয়ে সাজাবো। এই যে এই ক্রিসমাস ট্রিটা, এটা আমার বছর 5 হলো কিনেছি। এইটাকে আমি প্রতি বছর সামলে সামলে আবার রেখে দিই। আর এই যে এই ফেয়ারি লাইটসটা এই ক্রিসমাস ট্রিটায় দেবো। তবে ব্যাটারিগুলো সব শেষ হয়ে গিয়েছে। তাহিরকে বললাম কিছু ব্যাটারি বের করে নিয়ে আসতে আর নতুন ব্যাটারি ওটাতে লাগিয়ে দিতে। আর এই যে লিয়ানাকে দেখুন, ও ছোট ক্রিসমাস ট্রিটা ও নিজে নিজেই সাজাচ্ছে। Yes, you can. 3. You want to do that? Can you put one over there? No, open it. Open How it. about this one? You can hang this one for the time being. Maybe that's right there. The big one is here. যাক, সুখ দুঃখ মিলেই 2024টা আমাদের গেল। দুঃখের সময় যেমন গেল, তেমনি সুখের স্মৃতিও রচনা হয়েছে এবছর আমাদের। গরমের ছুটিতে পরিবারের সবার সাথে এবং বিশেষ করে ছোট খালুজির সাথে খুব ভালো সময় কাটিয়ে এসেছি। ছোট খালুজির হাসি ভরা মুখটাই মনে রাখবো সারা জীবন। উপসি। আপনাদের 2024 কেমন গেল সেটাও আমাকে জানাবেন। সবার কাহিনী শুনলে নিজেকে কোনো পরিস্থিতিতে একা লাগে না। এই যে ছোট ক্রিসমাস ট্রিটাকে এখানে দিলাম। এখন পরের কটা সপ্তাহ ও এখানেই থাকবে। আর এই যে বড় ক্রিসমাস ট্রিটা, আর লিয়ানাকে দেখুন, ও সব ছেলে মেয়েদেরকে ক্রিসমাস ট্রি নিচে এনে রাখছে। এবার আমরা একটু ডিনার করে নেব। আজকের এপিসোডটা আর বড় করছি না। সবার সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো এপিসোডে।